আবার চলে এলাম তোমাদের সামনে ছোট টিপস নিয়ে। টিপসটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। নিজেকে দুর্বল মনে করা সবথেকে বড় পাপ। যেই রকম আপনি ভাববেন ঠিক সেই রকম আপনি হয়ে যাবেন। যদি আপনি নিজেকে দুর্বল হিসাবে বিবেচনা করেন তাহলে আপনি দুর্বল হয়ে যাবেন, আর আপনি যদি নিজেকে শক্তিশালী মনে করেন তাহলে আপনি শক্তিশালী হয়ে উঠবেন। জীবনটাকে নতুন করে আবিষ্কার করার জন্য কখনো কখনো সব ছেড়ে ছুড়ে হারিয়ে যেতে হয়। তুমি ভুল করেছো, এতে লজ্জার কিছু নেই। বারবার ভুল করা একটি জিনিসেই প্রমাণ করে তুমি হাল ছাড়োনি, তুমি চেষ্টা করে চলেছো। দুঃসময়ে অন্ধকার কখনো কখনো আমাদের জীবনের সবচেয়ে উজ্জ্বল মুহূর্তটির দ্বার খুলে দেয়। কাউকে বাধ্য করো না কথা বলার জন্য, তুমি চুপ থাকো আর বুঝিয়ে দাও তাদের ছাড়া তুমিও থাকিতে পারো। ব্যর্থ হওয়া মানে হেরে যাওয়া নয়, ব্যর্থতা নতুন করে আবার শুরু করার প্রেরণা। হাল ছেড়ে দেওয়া মানে হেরে যাওয়া। কি বলা হচ্ছে সেটি হৃদয়ে ধারণ করো। কে বলেছে সেটি বিবেচ্য নয়। পথের ভিখারিও কখনো তোমাকে পৃথিবীর সবথেকে মূল্যবান পরামর্শ দিতে পারে। সংসার জ্বালা যন্ত্রণার এড়াবার প্রধান উপায় হচ্ছে মনের ভিতরে আপন ভুবন সৃষ্টি করে নেওয়া এবং বিপদকালে তার ভিতর ডুব দেওয়া। যে যত বেশি ভুবন সৃষ্টি করতে পারে যন্ত্রণা এড়াবার ক্ষমতা তার ততই বেশি হয়। কখনো ভেঙে পড়ো না। পৃথিবীর যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে দুটি দুঃখ আছে। একটি হলো তোমার ইচ্ছে অপূর্ণ থাকা, অন্যটি হলো ইচ্ছে পূর্ণ হয়ে আরেকটির প্রত্যাশা করা। আমি সবসময় নিজেকে সুখী ভাবি, কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না। কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময় দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। জীবন মানে নিরন্তর ছুটে চলা, পদে পদে বাধা বিপত্তি, প্রতিকূলতা, রক্তাক্ত ক্ষতবিক্ষত হওয়া, সে ক্ষত মুছে আবার প্রবল আগ্রাসে ঝাঁপিয়ে পড়া, সংগ্রাম এবং সাফল্য। এই তো জীবন। জীবনে অনেক বিষয় আছে যেগুলো তোমার নিয়ন্ত্রণের বাইরে এবং সেগুলো নিয়ে মাথা ঘামানোর মানে হয় না, কারণ এর বাইরেও তোমার হাতে হাজার হাজার জিনিস রয়েছে যেগুলো তুমি বিজয় করতে পারো। নিজের বোকামি বুঝতে পারার পর কারো দুঃখ হয়, কারো হাসি পায়। আমার শৈশবটা কেটে গেছে দুঃখ মিশানো আনন্দে আনন্দে। যত দিন যাচ্ছে সেই আনন্দের পরিমাণ কমে যাচ্ছে। আমি জানি এক সময় আমার সমস্ত পৃথিবী দুঃখময় হয়ে উঠবে। তখন যাত্রা করব অন্য ভুবনে, যেখানে যাবতীয় আনন্দ বেদনার জন্ম। গল্প উপন্যাসের নায়ক নায়িকাদের সুখ দুঃখ যারা কাতর, তারা সাধারণ নিজেদের দুঃখ ব্যাপারে উদাসীন হয়।